লাইভ স্ক্রিনে বর্তমানে রয়েছে আমরা ইসিএম ডেভেলপমেন্টের বজ্রবৃষ্টি মোড়ে। তো যেটা আমরা পাচ্ছি আজ কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের উপর বৃষ্টির সম্ভাবনা থাকছে, যেটা কিন্তু মুর্শিদাবাদের দিকটাতে একটু বেশি থাকতে পারে, যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে দুপুরবেলার দিকে। এবং এপাশে দক্ষিণ চব্বিশ পরগনা এবং উত্তর চব্বিশ পরগনার কিছু জায়গার ক্ষেত্রে কিন্তু বৃষ্টি থাকতে পারে, তবে সব জায়গার ক্ষেত্রে কিন্তু থাকবে না। এবং এপাশে কিন্তু হুগলির দিকেও কিন্তু থাকতে পারে, নদিয়ার দিকেও কিন্তু থাকতে পারে বৃষ্টির সম্ভাবনা। এবং এর সাথে যদি আমরা ক্রমশ এগিয়ে যাই, আগামীকাল যদি দেখি, আগামীকাল কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটু মোটামুটি বৃষ্টির সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এপাশে উত্তর চব্বিশ পরগনা সহ দক্ষিণ চব্বিশ পরগনার কিছু জেলার ক্ষেত্রে। এবং এর সাথে কিন্তু তারপরে যদি আমরা 5 তারিখের দিকে দেখি, 5 তারিখের দিকেও কিন্তু বৃষ্টি থাকছে। তবে আমরা যদি বৃষ্টির পরিমাণে দেখি, বৃষ্টির পরিমাণে আগামী 24 ঘন্টায় কতটা পরিবর্তন থাকতে পারে। আগামী 24 ঘন্টায় কিন্তু বৃষ্টি না বরাবর কিন্তু রয়েছে প্রায় প্রতিটি জেলার ক্ষেত্রেই। এপাশে কিন্তু শুধুমাত্র হুগলি চন্দননগরের দিকে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি 6 মিলিমিটার বৃষ্টি থাকতে পারে। এবং এর সাথে কিন্তু মুর্শিদাবাদের দিকে কিন্তু একটু মোটামুটি 10 থেকে 11 মিলিমিটার বৃষ্টি থাকতে পারে, যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে। এবং এর সাথে কিন্তু যেটা আমরা বর্তমানে পাচ্ছি আগামী 3 দিনের ক্ষেত্রে যদি দেখি, তাহলে কিন্তু মুর্শিদাবাদের দিকে প্রায় 30 মিলিমিটার বৃষ্টি থাকতে পারে। এবং এপাশে কিন্তু উত্তর চব্বিশ পরগনা এবং এপাশে কিন্তু হুগলি এবং তারই সাথে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনার দিকে দেখা যাচ্ছে প্রায় 30 মিলিমিটার বৃষ্টি কিন্তু এদিকেও থাকতে পারে। এবং তারপরে 5 দিনে কিন্তু বৃষ্টির পরিমাণটা আরেকটু বাড়তে পারে, যেটা কিন্তু 50 মিলিমিটারের কাছাকাছি দক্ষিণ চব্বিশ পরগনার দিকে থাকার সম্ভাবনা থাকছে, হলদিবাড়ির দিকে এবং গোসাবার দিকে। এবং এর সাথে কিন্তু আমরা যেটা পাচ্ছি হুগলি চন্দননগর সাইডে কিন্তু দেখা যাচ্ছে প্রায় 25 থেকে 26 মিলিমিটার বৃষ্টি। এবং উত্তর চব্বিশ পরগনার দিকে কিন্তু প্রায় 28 থেকে 30 মিলিমিটার বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। এবং এপাশে নদিয়ার শান্তিপুরের দিকে কিন্তু দেখা যাচ্ছে প্রায় 40 থেকে 45 মিলিমিটার বৃষ্টি কিন্তু থাকতে পারে। এবং তারপরে 10 দিনে যদি দেখি, তাহলে কিন্তু প্রায় 80 মিলিমিটার বৃষ্টি কিন্তু এপাশে শান্তিপুর, কাটোয়া এবং তার সাথে কিন্তু নলহাটির দিকে কিন্তু মোটামুটি 60 মিলিমিটার বৃষ্টি থাকতে পারে। এবং এপাশে কিন্তু বেলডাঙ্গা, বহরমপুর, আজিমগঞ্জ এই সাইডে কিন্তু দেখা যাচ্ছে প্রায় 80 থেকে 90 মিলিমিটার বৃষ্টি থাকতে পারে। এবং এপাশে কৃষ্ণনগর, শান্তিপুর সাইডে কিন্তু 75 মিলিমিটার বৃষ্টি থাকতে পারে। এবং এপাশে কিন্তু বর্ধমান সাইডে দেখা যাচ্ছে প্রায় 55 থেকে 60 মিলিমিটার বৃষ্টি থাকতে পারে। এবং এপাশে কিন্তু যেটা আমরা পাচ্ছি চন্দননগর সাইডে কিন্তু দেখা যাচ্ছে প্রায় 40 থেকে 45 মিলিমিটার বৃষ্টি কিন্তু থাকতে পারে। এবং এপাশে কিন্তু উত্তর চব্বিশ পরগনার দিকে যেটা হাবড়া এবং বনগাঁ এই সাইডে কিন্তু দেখা যাচ্ছে প্রায় 70 থেকে 80 মিলিমিটার বৃষ্টি কিন্তু থাকতে পারে। তবে এপাশে কিন্তু বৃষ্টির পরিমাণটা কম থাকবে, যেটা কিন্তু ব্যারাকপুর, পানিহাটি এবং খড়দহ এই সাইডটাতে কিন্তু বৃষ্টির পরিমাণটা কম থাকবে, প্রায় 40 মিলিমিটারের কাছাকাছি। এবং এপাশে কিন্তু কলকাতা, নিউ টাউন এবং বজবজ এই সাইডে কিন্তু দেখা যাচ্ছে যে মোটামুটি 30 থেকে 34 মিলিমিটার বৃষ্টি কিন্তু থাকতে পারে। এবং এপাশে কিন্তু যেটা আমরা পাচ্ছি দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর, মাজিলপুর এবং গোসাবা এই সাইডে কিন্তু প্রায় 60 থেকে 70 মিলিমিটার বৃষ্টি থাকতে পারে। হলদিবাড়ির সাইডেও কিন্তু প্রায় 40 থেকে 45 মিলিমিটার বৃষ্টি থাকতে পারে। এবং এপাশে কিন্তু নামখানার দিকে বৃষ্টির পরিমাণটা কম থাকবে, প্রায় 30 মিলিমিটারের কাছাকাছি। এবং এপাশে পশ্চিম মেদিনীপুর সাইডে কিন্তু দেখা যাচ্ছে প্রায় 22 মিলিমিটার বৃষ্টি কিন্তু থাকতে পারে আগামী 10 দিনে। এবং এপাশে কিন্তু খড়গপুর সাইডেও কিন্তু প্রায় 24 মিলিমিটার বৃষ্টি থাকতে পারে। এবং এপাশে কিন্তু বাঁকুড়া, দুর্গাপুর এবং এপাশে শিউরি এই জায়গাগুলিতে কিন্তু দেখা যাচ্ছে প্রায় 50 থেকে 60 মিলিমিটার বৃষ্টি থাকতে পারে। এবং এর সাথে কিন্তু বাংলাদেশে আবারও বৃষ্টির পরিমাণটা বেড়েছে, যেটা কিন্তু উত্তর ভাগে ময়মনসিংহের দিকে কিন্তু প্রায় 300 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি থাকতে পারে। এবং এপাশে সিলেটের সাইডে কিন্তু দেখা যাচ্ছে প্রায় 250 মিলিমিটারের কাছাকাছি কিন্তু বৃষ্টি থাকতে পারে। এবং এপাশে কিন্তু আমরা যেটা পাচ্ছি উত্তরবঙ্গের দিকে, পশ্চিমবঙ্গের এখানে কিন্তু আলিপুরদুয়ার, কুচবিহার সাইডে কিন্তু দেখা যাচ্ছে প্রায় 180-87 মিলিমিটার কিন্তু বৃষ্টি থাকতে পারে। এবং এপাশে কিন্তু শিলিগুড়ি, দার্জিলিংয়ে কিন্তু দেখা যাচ্ছে প্রায় 80 থেকে 100 মিলিমিটার বৃষ্টি কিন্তু এই সাইডেও থাকতে পারে দার্জিলিংয়ের দিকে। তবে শিলিগুড়ির দিকে কিন্তু 40 থেকে 50 মিলিমিটার বৃষ্টি আগামী 10 দিনে থাকবে। এবং এপাশে মালদার দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় 80 মিলিমিটারের কাছাকাছি কিন্তু বৃষ্টি থাকতে পারে। অর্থাৎ যেটা দেখা গেল যেটা আমরা দেখতে পারলাম এই আপডেটের ক্ষেত্রে, কিছু কিছু জায়গায় কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়েছে এবং কিছু কিছু জায়গার ক্ষেত্রে কিন্তু বৃষ্টির পরিমাণ একই আছে। এবং কিছু কিছু জায়গার ক্ষেত্রে কিন্তু বৃষ্টির পরিমাণ কিছুটা কমেছে গতকালের আপডেটের তুলনায়, যেটা আমরা বর্তমানে পেলাম। এবং এর সাথে যদি আমরা চলে আসি বজ্রবৃষ্টি মোডে, তাহলে কিন্তু আমরা দেখতে পাবো আগামী 10 তারিখের দিকে কি পরিস্থিতি থাকতে পারে। সপ্তমীর দিন আমরা এর আগের দিন দেখেছিলাম যে মোটামুটি বৃষ্টির সম্ভাবনা কিন্তু ছিল, তবে আজও কিন্তু সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তবে গতকাল যেটা অনেকটা জায়গা জুড়ে ছিল, এবার কিন্তু এটা দেখা যাচ্ছে যে কিছু কিছু জায়গায় কিন্তু থাকতে পারে, যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে। এপাশে মুর্শিদাবাদ এবং নদিয়ার কিছু জায়গায় কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং এপাশে উত্তর চব্বিশ পরগনা, কলকাতা এবং দক্ষিণ চব্বিশ পরগনার কিছু জায়গায় কিন্তু লক্ষ্য করা যাচ্ছে একদমই হালকা বৃষ্টি থাকতে পারে। এবং বৃষ্টি কিন্তু নাও হতে পারে, আপডেট কিন্তু পরিবর্তন ঘটতে পারে, কারণ আমাদের দক্ষিণবঙ্গ থেকে কিন্তু কিছু জায়গা থেকে কিন্তু 10 তারিখ বর্ষা বিদায় নিতে চলেছে। অর্থাৎ 10 তারিখ থেকে কিন্তু শুষ্ক আবহাওয়া কিন্তু কিছু জায়গায় থাকতে পারে আমাদের দক্ষিণবঙ্গের।
এবং 11 তারিখের দিকে যদি আমরা দেখি তাহলে কিন্তু 11 তারিখের দিকেও আমরা দেখতে পাচ্ছি কিছু জায়গার ক্ষেত্রে কিন্তু বৃষ্টি থাকতে পারে, যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে দুপুর 3টের দিকে কিন্তু আবারও সেই মুর্শিদাবাদ নদিয়া এই সাইডে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তার সাথে। এবং 12 তারিখের দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, 12 তারিখের দিকে যদি দেখি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় আবারও কিন্তু উত্তর চব্বিশ পরগনা, কলকাতা, তার সাথে হুগলি, হাওড়া বিভিন্ন জেলা জুড়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি থাকতে পারে। অর্থাৎ একদমই হালকা বৃষ্টি থাকতে পারে, আবার বৃষ্টি কিন্তু নাও হতে পারে, যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে, কারণ বৃষ্টির পরিমাণটা কিন্তু একদমই কম যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে। আপডেটে কিন্তু পরিবর্তন ঘটতে পারে এবং এর সাথে কিন্তু যেটা আমরা পাচ্ছি নিম্নচাপ যেটা নতুন তৈরি হতে পারে আমাদের উত্তর বঙ্গোপসাগরে, যেটা বলা হচ্ছে এপাশে উত্তর বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি তৈরি হবে তার জেরে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে আমাদের দক্ষিণবঙ্গে, যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে। এবং আর কিন্তু তেমন কোনো বিশেষ আপডেট নেই। এরপর যদি কোনো আপডেট আসে তা কিন্তু আমরা তুলে ধরবো। আজকে ভিডিওটি আমরা এখানেই শেষ করছি, দেখাবো নেক্সট ভিডিওতে।